এই ভিডিওটা করেছিলাম আমি যখন আমার নানু বাড়িতে গিয়েছিলাম টাঙ্গাইলে। এই যে সবাই মিলে আয়োজন করা হচ্ছে। আয়োজনটা কিসের? আয়োজনটা হচ্ছে পিকনিকের। এটা একটা ফ্যামিলি পিকনিক। আসসালামু আলাইকুম, আমি জান্নাত লতা। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের পারিবারিক একটি পিকনিক নিয়ে। আমরা সব কাজিন নানুর বাসায় গেলে কিছু না কিছু আয়োজন করাই হয়। হাতে হাতে সবাই মিলে আজকে পিকনিকের আয়োজন করা হচ্ছে। মামিরা, আমার কাজিনরা সবাই মিলে যে যার মতো কাজ ভাগ করে করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। সকাল সকাল বাজার আনা শেষ পিকনিকের জন্য, সেগুলো দেখা হচ্ছে, আয়োজন করা হচ্ছে। আর রান্নাটা আমার বোন জামাই করবে। স্পেশালি যে কোনো রান্নার জন্য তাকেই আমরা আনি, কারণ হচ্ছে তার রান্নার হাতটা অনেক ভালো। এই তো সব কিছু তো রেডি করা হলো, চুলা ছাড়া রান্না করব কিভাবে? চুলাটাও রেডি করে ফেলছে আমার মামাতো ভাই আলামিন। আর এদিকে সাফা গাছের নিচ থেকে একটা আম পেয়ে তো সে মহা খুশি। চুলা হলো, পাতিল হলো, আগুন না হলে কি আর পিকনিক করা যাবে? আগুন ধরানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তানিন ভাই সব বলে দিচ্ছে, রান্নাটা সে নিজে হাতে করবে, তাই তার মতো করেই সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। আগুন দেওয়া হলো, সব কিছুই রেডি। এখন পাতিল বসিয়ে আমাদের সেই দুপুরের খাওয়ার আয়োজনটা তানিন ভাই নিজে হাতেই করছে। সে রান্না করছে, বিভিন্ন কথা বলছে, আর তার রান্নাতে বাম হাত দেওয়ার জন্য আমরা তো আছি। কিন্তু তার দিক নির্দেশনায় রান্নাটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আপনাদের দেখাতে পারিনি, অনেক কিছুই আপনাদের দেখার অজান্তেই রয়ে গেল, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। ছোটোবেলায় ট্রেন আসলে ঠিক আমরা এভাবে দৌড় দিতাম। আর সাফাও আমার নানু বাড়িতে একই কাজ করলো, কিন্তু সে ভয়ে বেশি দূর আগাতে পারেনি। তারপরও বাড়ি থেকে এত কাছে ট্রেন দেখার আনন্দটা সাফা অনেক মজা করে। ট্রেন দেখে আবার চলে আসলাম রান্নার ব্যস্ততার মাঝে। জানি না আপনারা এরকম আয়োজন করেন কি না। প্রায়ই আমার নানু বাড়ি একসাথে সবাই হলে কিছু না কিছুর আয়োজন করাই হয়। একসাথে লুডো খেলা, তাস খেলা, পিকনিকের আয়োজন, একসাথে কোথাও ঘুরতে যাওয়া, আর আড্ডা তো আছেই। আগে এগুলো অনেক বেশি হতো যখন আমার নানু বেঁচে ছিল। এখন নানু নাই, মামা মামিরাই যথেষ্ট। আমরা গেলে মনের মতো করে দিনগুলো কাটে। এটা নানু বাড়ির বাইর বাড়ি বলে, যেটা বাড়ির বাইরের সাইডে থাকে। ওই জায়গাটাই আমরা এই আয়োজনটা করছি। দিনটা ছিল ফ্রাইডে। রান্নার আয়োজনটা খুব তাড়াতাড়ি করা হচ্ছিল যেন সবাই মিলে খেতে পারে। এর মধ্যে আমার পুচকু মামাতো ভাই আয়াত নিয়ে এসেছে নিজে হাতে আম কেটে। আম ভর্তা নাকি বানাবে। তার আম ভর্তা দেখে একটু আম তো খেতেই হয়। এই যে ছোট্ট মানুষ, তার আয়োজনটা ছিল মরিচ, লবণ আর ছোট্ট ছোট্ট আম। বেশ ভালো করে বানাচ্ছিল, মনে হচ্ছিল সে অনেক পারদর্শী। আলহামদুলিল্লাহ, ও খেয়েছে, আমরাও খেয়েছি, যদিও একটু ঝাল আর লবণটা বেশি ছিল। আর এইদিকে রান্না করতে যেয়ে চামিচটাও ভেঙে গিয়েছে, যেটা ছোটো মামা নিজে হাতে ঠিক করে দিচ্ছে। রান্না তো শেষ করতেই হবে। এই যে অনেক শক্ত করে বেঁধে দিয়েছিল, তা না হলে রান্নাটা হয়তো অসম্পূর্ণ হয়ে যেত চামিচ ছাড়া। চামিচটা বেশ শক্ত করে বাঁধা হয়েছে, এখন আর কোনো ঝামেলা হবে না পরবর্তীতে রান্নায়। এই যে এটা নাকি আমের স্যুপ। কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে রান্নার প্রধান যে অংশটা, মাংস কষানো, সেটাও হয়ে গিয়েছে। আর তানিন ভাই এক একটা পার্ট খুব গুরুত্বপূর্ণভাবে শেষ করছে। আর রাঁধুনি এই যে আলামিন আমাদের মাস্টার শেফের হেল্পার হিসেবে কাজ করছে। অনেক চোখে ধুমা যাচ্ছে, যার জন্য ও সানগ্লাসটা পরে নিয়েছে।
এখানে অসংখ্য মজার মজার কথা হয়েছিল, সব তো আর শোনানো যাবে না, তাই আমি আমার একার ভয়েস দিচ্ছি। আমরা অনেক মজা করছিলাম, সবাই একটু নাড়াচাড়া করে ভাব নেওয়া হচ্ছে। তানিন ভাই তো বিশাল পার্টে আছে, এত বড় আয়োজন সে নিজে করছে, আর আমরা তাকে বিভিন্ন কথা বলে আনন্দ দিচ্ছি। আখি তো চেয়ারম্যান হয়ে বসেই আছে, সে সব দেখছে আর আমাদের সাথে গল্প করছে। ছোট মামা সেও আগুন ধরাচ্ছে। আসলে এই আয়োজনগুলো এই শহরে ইটকা পাথরে পাওয়া যায় না। আন্তরিকতা তখনই পাওয়া যায় যখন নিজের কাছের মানুষগুলো সবাই অনেক ভালোভাবে সময় কাটানোর জন্য একত্রে থাকতে চায়। তখন এই যে গরমে আপনাদের ভিডিও করতে করতে আমি শেষ। এই তো মাংস তো এখন ফাইনালি শেষ, পরবর্তীতে কাঁচামরিচ বাটা, অন্য মশলা দেওয়া হচ্ছে। আর এর মাঝখানে আলামিনের শুরু হলো লবণ চাকা। বেচারা ঝোল যে কতবার খেয়েছে ও নিজেও জানে না। ওর সাথে সাথে আমরাও 2-1 বার খেয়েছি, সব কিছু পারফেক্ট ছিল। আলামিন বলছে লবণ নাকি বেশি হয়েছে, তানিন ভাই বলছে আরও লবণ লাগবে। মাস্টার শেফ বলেছে, তাই লবণ আরও দেওয়া হলো, কাঁচামরিচ বাটাটাও আর একটু দেওয়া হলো। আপনারা গ্রামে গেলে কি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই তো ছোটোবেলা থেকেই নানু বাড়ি নিয়ে আমার একটু আলাদা একটা সফট কর্নার আছে। নানু বাড়িতে কেন আমার এত পছন্দ সেটা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় নানু বাড়িতে আমি 1 ঘন্টা গেলে 1 বছরের এনার্জি নিয়ে আসি, মনটা একদম ফ্রেশ করে নিয়ে আসি। চারপাশে সবুজ, প্রিয় মানুষগুলো, কিন্তু হারিয়ে গিয়েছে আমার নানুটাই, যাকে কখনো আর ভুলতে পারবো না, কখনো শক্ত করে ধরতে পারবো না, গলা ছেড়ে নানু নানু বলেও ডাকতে পারবো না। স্বপ্নে মাঝে মাঝে দেখা হয়, সেটা স্বপ্নেই থাকবে, কিন্তু নানুকে হারানো যে ব্যথা সেটা বলে বোঝাতে পারবো না। আমার জীবনের সব থেকে কাছের মানুষকে আমি হারিয়েছি, সেটা আমার নানু। এসব কথা না হয় পরে আরেকদিন বলবো। এই যে আমি আলামিনের কাছ থেকে লবণ দেখার কথা বলে 1 পিস গোশত নিয়ে নিলাম খাওয়ার জন্য। এরকম করতে করতে 2-1 পিস কিন্তু আমি খেয়েছি। সবাই এরকম করে দেখছি, ভালো লাগছে, বিভিন্ন কথা বলছি। আলামিনকে বলা হচ্ছে আর নাকি ও খেতে পারবে না, ওর সব গোশত শেষ। তানিন ভাইও শুরু করলো। তানিন ভাই অবশ্য একটাই খেয়েছে, পরবর্তীতে লুকিয়ে খেয়েছে কিনা আমার জানা নাই। না, সারাক্ষণ তো আমরা ছিলাম, বেচারা মানে কষ্ট করে রান্না করেছে। এখন তানিন ভাই বলল গোশতগুলো নাকি এভাবে ছেঁকে ছেঁকে উঠাতে হবে। কি করার, আলামিন হেল্পার হিসেবে বসের কথা তো শুনতেই হবে। সবগুলো উঠিয়ে নিয়েছে, আর তানিন ভাই এই ঝোলের মধ্যেই চালগুলো কষিয়ে নিয়েছে একদম পারফেক্টভাবে। ছেলে মানুষের রান্নার ধৈর্য তাকে দেখেই বুঝতে পারি। বিশাল আয়োজন করে রান্না করে, সে যেভাবে রান্না করছে তার অর্ধেক সময় হয়তো আমরা নিতাম না, যে কারণে আমাদের রান্নার হাত হয়তো তার মতো ভালো না। তানিন ভাই হচ্ছে আখির হাজব্যান্ড। এই যে আমার ছোট মামা দেখছে, আলামিন হেল্প করছে, মামিও কিন্তু মহা খুশি। মারিয়া কত ভাব, আমাকে একটু ভিডিওতে নাও। মামাও রান্না করছে। সত্যি কথা বলতে কি, পিকনিক জিনিসটা এমন, কি খেলাম সেটা বড় না, কি আয়োজন করলাম সেটা বড় না, বড়টা হচ্ছে সবাই মিলে অনেক মজা হচ্ছে, এটাই। আলহামদুলিল্লাহ খাবারটা ছিল তেহেরি। এই যে হঠাৎ করে মনে হলো টক দই কম হয়েছে, দুধ দিতে হবে। আর কি করার, মনে হওয়ার সাথে সাথে তো আর দুধ ফ্রিজ থেকে গলে যায় না, তাই বোতল কেটে দিয়ে দেওয়া হলো। ইনশাল্লাহ আবার হয়তো কোরবানি ঈদের ছুটিতে এরকম আয়োজন করতে পারবো,
তখন সবাই একসাথে হতে পারবো কিনা জানি না। বরাবরের মতোই চেষ্টা করব আবার নানু বাড়ি যাওয়ার। এবার গিয়েছিলাম 9 মাস পরে। তারপরেও অনেক ভালো লেগেছে। মন চাইলেই হয়তো আর আগের মতো যাওয়া হয় না। সাফার, স্কুল, ব্যস্ততা। মাশাল্লাহ, আমাদের আয়োজন তো সব শেষ। আপনাদের কে কীভাবে ঈদ কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রাম মানে আনন্দ কোনো অংশেই কম না। এই যে এখন খাওয়ার পালা। নামাজ পড়ে এসে সবাই বসেছে খাবে, আর তানিন ভাই নিজ হাতে সমপরিমাণে বেড়ে যাচ্ছে। এখন যখন ভয়েস দিচ্ছি এখনও আমার খেতে ইচ্ছে করছে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবে। আমার কাছে এই ভিডিওটা সারা জীবনের একটা স্মৃতির অংশ হয়ে রইল। সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটাও কিন্তু অনেক। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।